30 জুলাই মঙ্গলবার। এদিন আদালতে তোলা ২৫০০ আসামির কারোরই জামিন মঞ্জুর করেনি আদালত। আন্দোলনকারীদের হয়রানির উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন ভুয়া ও গায়েবী মামলায় ২,৮৪,০০০ মানুষকে অজ্ঞাতনামা আসামি করে। গণগ্রেফতারে উদ্বেগ জানায় জাতিসংঘ। পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিচার চায় ইউরোপীয় ইউনিয়ন। স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। সারা দেশে ছাত্র জনতা হত্যা, গণগ্রেফতার, হামলা মামলার প্রতিবাদে ও জাতিসংঘের অধীনে ঘটনা তদন্ত করে বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে তারা। এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই বলেন, একদিকে দেশব্যাপী গণহত্যা ঘটিয়ে অপরদিকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে খুনি সরকার দেশবাসীর সাথে উপহাস করছে। দেশের চলমান সংকটময় পরিস্থিতি মোকাবেলা এবং আন্দোলনকে বেগবান করতে পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জরুরি পরামর্শ বৈঠক করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কর্মসূচি ঘোষণা এবং গণগ্রেফতারের নামে শিক্ষার্থী হয়রানি বন্ধের দাবি জানান পীর সাহেব চরমোনাই। কোটা আন্দোলনে উত্তরায় শাহাদত বরণ করা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বাশার আজিজি। স্বৈরাচার সরকার কর্তৃক ঘোষিত শোক দিবসকে প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইলে লাল ছবি দেওয়ার কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। জনপ্রিয় ব্যক্তিবর্গ, সংগঠন, সাধারণ নাগরিক, সাবেক সেনা প্রধান সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রোফাইল ছবির মাধ্যমে কোটা আন্দোলনকারীদের সাথে সমর্থন জানান দেশের জনতা। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সর্বস্তরের সকল দায়িত্বশীলদের ফেসবুক প্রোফাইলও লাল রঙে ছেয়ে যায়।